হ্যালো, আমি জেমস মার্টিন। আপনাদেরকে আমি এখন দেখাবো সলিডওয়ার্কসে কিভাবে একটা ডিজাইন করার পূর্বে স্কেচ ব্লক তৈরি করে সেটাকে সিমুলেশন করে দেখা যায় যে ডাইমেনশনগুলি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এখানে একটা কনভেয়ার আমরা দেখতেছি যে ফোল্ডিং মেকানিজম আছে। এই ফোল্ডিং মেকানিজমটা কিভাবে কাজ করে, এই যে এখানে একটা মেকানিজম আমরা দেখতে পাচ্ছি, এটার সাহায্যে সিলিন্ডারের মাধ্যমে এই কনভেয়ারটাকে ফোল্ডিং করে ফেলা হচ্ছে। তো এই মেকানিজমটা যদি আমাদেরকে সলিডওয়ার্কসে ডিজাইন করতে হয়, তাহলে আমাদের প্রথমেই উচিত হবে যে একটা স্কেচ করে ব্লক তৈরি করে সেটাকে অ্যানিমেশন করে দেখা যে এটা ঠিক মতো কাজ করছে কিনা। এখানে আমি কিছু স্কেচ তৈরি করে সেটাকে ব্লক করে নিয়েছি এবং এটা দেখেন যে আমি যদি সিলিন্ডারটাকে মুভ করাই মাউস দিয়ে, তাহলে এই যে এটা ফোল্ডিং হয়ে গেল। এটা হচ্ছে একটা কনসেপ্ট। এবারে আমি আর একটা কনসেপ্ট দেখাচ্ছি। এটা আর একটা কনসেপ্ট। আগেরটা ছিল নিচের দিকে পুশ করতো সিলিন্ডার, আর এটা হচ্ছে সিলিন্ডারটা উপর দিক থেকে টেনে এটাকে লিফট করতেছে। আগেরটা ছিল যে সিলিন্ডার এক্সটেন্ড হলে ফোল্ড হইতো, এবং এই ডিজাইনটা হচ্ছে যে সিলিন্ডার যদি রিট্র্যাক্ট করে তাহলে এটা ফোল্ড হবে। রিট্র্যাক্ট করলো, ফোল্ড হয়ে গেল। এবারে এক্সটেন্ড করলে সে আবার আনফোল্ড করে দিল। খুব চমৎকার এবং মজার একটি জিনিস, আমার কাছে খুব মজা লাগছে এই কাজটুকু করতে। এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের বিষয়টা খুব ইন্টারেস্টিং মনে হবে। ধন্যবাদ সবাইকে।